গেছে বছর বিক্রি করছেন? কয়টা বিক্রি করছেন? গত বছর 3টা গরু বিক্রি, 5টা গরু বিক্রি করছেন। 5টা বিক্রি করছেন। 5টা তো প্রায় 5 লক্ষ টাকার মতো বিক্রি করছেন। না, 5টা 4 লক্ষ টাকার মতো। 4 লক্ষ টাকা বিক্রি করছেন। আর এমনি তো দুধ পাইছেন? হ্যাঁ, দুধ আল্লাহর রহমত আছে, কম বেশি হয়। যে দুধ তো আল্লাহর রহমতে পাইছেন? হ্যাঁ, কম বেশি হয়। যাক, আর খাবার আপনি কি কি খাবার খাওয়ান? বন্ধুরা, আজ গন্তব্য হলো ফারুক মাতবরের চর। আমি এই ফারুক মাতবরের চর যাব পালের চর দিয়ে। আপনি আরও আসতে পারেন এই ফারুক মাতবরের চরে মুন্সিগঞ্জের সেই লোহজং ঘোড়াদৌড় থেকে ট্রলার নিয়ে আপনি ওখানে আসতে পারেন। আমি যাব পালের চর দিয়ে। গাড়িতে উঠে বসে এখন পদ্মা সেতু পার হচ্ছি। আপনারা দেখেছেন আমি গাড়িতে উঠেছি, উঠে বসে গাড়ি চলছে। পদ্মা সেতু পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যস্থানে। এই পদ্মা সেতু খুব সুন্দর একটি সেতু। এই পদ্মা সেতুর উপরে উঠলে মন জুড়িয়ে যায়। আজ আপনাদেরকে আমি যেটা দেখাবো, এক খামারি 4টি গরু নিয়ে শুরু করেছিল। এই 4টি গরু থেকে আজ কয়টা গরু সেটি আপনাদেরকে দেখাবো। আমি রূপবাবুর হাটে এসে নামলাম। রূপবাবুর হাট থেকে ভ্যান গাড়ি করে আমি সোজা চলে যাচ্ছি পালের চর। রূপবাবুর হাট থেকে পালের চর যাইতে আমার ভাড়া নেবে 50 টাকা। সেটি একটি ভ্যান গাড়িতে করে আমি ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তা আপনারা যদি আসতে চান সেখানে আসবেন রূপবাবুর হাট থেকে একটি ভ্যান গাড়ি করে বলবেন আমি পালের চর যাব, আপনাকে পালের চর নিয়ে যাবে। রাস্তায় সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে মন জুড়িয়ে গেল। পাট নিচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম সেই পালের চর। এখানে এসে তো নৌকা ভাড়া করার পালা। আমি ওই সামনে যেই চরটা দেখা যাচ্ছে সেই চরে যাব। এখন আছি আমি পালের চর। এই পালের চরে সারি সারি নৌকা বাঁধা আছে এখানে। এগুলো ট্রলার, এগুলো হলো মাছের ট্রলার। ওনারা মাছ ধরতে যায়। আমি একটি নৌকা ভাড়া করলাম। এই যেই নৌকাটি, সেটি বিল্লাল ভাই আমাকে নৌকাটি ভাড়া করে দিল দাম দর করে। এখন ওই ছেলেটা তেল আনতে গিয়েছে। আমি তেল নিয়ে আমার গন্তব্য স্থানে ঘুরবো। আমি আজ 2টি চরে যাব বলছিলাম। সেটি ফারুক মাতবরের চর ও বরদিয়া যাব, এবং বালির চর যদি সময় পাই আমি ওখানে যাব। আমার ট্রলারটি ছেড়ে দিল। চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর নদীতে অনেক পানি। এখনও বর্ষাকাল, তাই বর্ষাকালেই দেখার সময় যে এই পানি কুটুকুটু ওঠে। কারণ বর্ষাকালে যদি আপনি না দেখেন, আপনি কিন্তু ওই কীভাবে মাটি ফালাবেন, এমন উঁচু করবেন, সেটা আপনি জানতে পারবেন না। তার জন্যই আমার এখানে আসা। এই গৃহস্থী করতেছেন আর গরু পালতেছেন। এখন কথা হইলো কোনটা আপনার গরু, ওখানে একটু গরুগুলো দেখবো। ভাইয়ের নামটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, এই দেলোয়ার মাতবর ভাই, এই আপনার খামারে আসলাম আমি। এই খামারে এসে আপনি কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? আমার গরু গরু আমি প্রথম থেকে আমার 4টা গরু ছিল। প্রথম থেকে 4টা ছিল? গাভী ছিল। আচ্ছা। এখন মনে করেন গরু বিক্রি করি। আচ্ছা। যখন আমার দরকার পড়ে গরু বিক্রি করি পালি, এখন গাভী মনে করেন আমার 5টা গাভী ছিল আগে। এই 5টা গাভী বিচ্ছে আল্লাহ দিলে বিয়ে হয়েছে। বিয়ের পর 5টা বছর আল্লাহ আমার দিয়েছে। আচ্ছা। এখন মনে করেন আবার এবার 6টা হবে। 6টা হবে? 6টা হবে, মাশাআল্লাহ। এটা তো গাভী গরু তো প্রতি বছরই বিয়ে নাকি? তখন এটা বাছুর বিক্রি করে ফেলেন নাকি? না, বড় হয়ে মানে লাখ টাকা যদি বিঘা গিয়ে যখন লাখ টাকার উপযুক্ত হয় আর কি, তখন বিক্রি করে ফেলেন। বছরে 4-5টা বিক্রি করতে পারেন? না স্যার, এই বছর আমি বিক্রি করতে পারিনি। পারেন নাই? গেছে বছর বিক্রি করছেন? কয়টা বিক্রি করছেন? গত বছর 3টা গরু বিক্রি, 5টা গরু বিক্রি করছেন। 5টা বিক্রি করছেন। 5টা তো প্রায় 5 লক্ষ টাকার মতো বিক্রি করছেন। না, 5টা 4 লক্ষ টাকার মতো। 4 লক্ষ টাকা বিক্রি করছেন। আর এমনি তো দুধ পাইছেন? হ্যাঁ, দুধ আল্লাহর রহমত আছে, কম বেশি হয়। যে দুধ তো আল্লাহর রহমতে পাইছেন? হ্যাঁ, কম বেশি হয়। যাক, আর খাবার আপনি কি কি খাবার খাওয়ান? গরু খাবার খাওয়াই স্যার, ওই যে ছাইরা দেন চকে খায়? না, ছাইরা চকে খাওয়াই, আবার বাইন্দা খাওয়াই, কাইটা আনি, ভুসি খাওয়াই। আবার ওই যে আমরা যে ভাতরা খাই, ওটা ছোট যে খুচরা হয়, ওই খুচরাতে যাও করে খাওয়াই। আবার আবার ওই যে খোলটা খাওয়াই। এই সমস্ত খাবার খাওয়াই। এটা খাওয়াই মাসে। এটার পিছনে আপনার কত টাকা খরচ আছে বাইরের খাবার? 13টা গরু পিছে আমার মেহনত ছাড়া আমার 15,000 টাকা প্রতিদিন খরচ হয়। আমার শ্রমিক ছাড়া মাসে?
15,000 টাকা খরচ আছে আপনার 13টা গরুর পিছনে। এটা কি আপনার পালের বাছুর? হ্যাঁ, এটা তো মাশাআল্লাহ ক্রস বোধহয় নাকি? এই যে এটা কি বাছুর আপনার পালের? এখন পালের বাছুর কয়টা আছে? পালের বাছুর আছে স্যার পালের গাবি ছাড়া 7টা বাছুর আছে। 7টা। আর এগুলো বিক্রি করেন কোথায় নিয়া? এটা বিক্রি করি কাজিরহাট, আবার গ্রামে কেউ। ও কাজিরহাট, যে গরুর হাটটা আছে ওখানে নিয়ে বিক্রি করেন? তো দাম কি রকম পাওয়া যায় ওখানে? মোটামুটি আল্লাহর রহমত। যাক, এখন এই ঘটনা হয়েছে কোনটা, যে এমনি খামার কইরা আপনি তো খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন অনেকে আমাকে বলে যে আপনাদের আশেপাশে আইসা খামার করতে চায়, এখন তাদেরকে কি বলবেন বলেন তো? এখন তারা যদি খামার করে, হ্যাঁ, এটার জন্য আমরা ব্যামত না স্যার, যদি করতে চায় তারা করবো, করতে পারে। হ্যাঁ করতে পারে, এমনি আপনার তো বাধা নাই কোনো? আমার কোনো বাধা নাই স্যার, বাধার মধ্যে বাধা যারা করবো, জি, এই সরকারের টাকা দ্বারা করবো, জি, কিন্তু না না সরকারের না, পাবলিকের টাকা। তারা যদি করে, এই যে আমার মতন মনে করেন এটা তো সাগরের মধ্যে ডিপ যাচ্ছে, জি, এটা এই যে আমার মতন জলরাশি যেমন পানি হয়ে গেছে, জি, উন্নতির জন্য স্যার আমরা গরু বছর নিয়ে ভালোই থাকি, হ্যাঁ ভালো থাকি, কিন্তু বর্ষা এলে আমরা একটু সমস্যার দিকে পড়ে যাই, ঘাস কুড়ার পাঁচটার জন্য আমরা সমস্যার দিকে পড়ে যাই। এখন তারা আইসা যদি আপনাদের বর্ষাকালে গরু পালনের সিস্টেমটা বুঝাইয়া দেয়, তাহলে কি খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। কারণ তারা কিন্তু পালবে প্রযুক্তি নিয়ে, প্রযুক্তি নিয়ে পালবে। কেন দেখা যাইতেছে আপনার একটা গরুর সমস্যা হইলো ডাক্তার আনতে সমস্যা, তার এখানে স্টিল নো ডাক্তার থাকবে সব সময়। তারপর 40টা গরু থাকলে একটা ডাক্তার থাকবে। তারপরে আপনি 10 জন মানুষ দরকার, এখন চিল্লান দিলেন একটা, 10 জন মানুষ খামার থেকে আইসা বললো, আবার সে চিল্লান দিল, আপনি চলে গেলেন, একটা বন্ধুত্ব এবং ভালোবাসা পারস্পর্শী হয়ে গেল, তাই না? এর জন্য যে তারা যদি করতে চায়, যে এখন আপনি যে এই বর্ষাকালে গরু রেখা হইতে সমস্যা হইতেছে, আর তারা আসলে তো এই সিস্টেমটা করবে যে বর্ষাকালে আমরা কি খাওয়াবো, তখন যদি সেই অনুযায়ী আপনারা খাওয়ান, তাতে আপনার খরচের থেকে বেঁচে গেলেন। আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়। কারণ দেশ কিন্তু প্রযুক্তি নির্ভর, এখন সব আগের আমলের বুদ্ধি দিয়া চলে না, এখন প্রযুক্তির উপরে চলতেছে। আগে মানুষ বাঁশের সাঁকো দিয়ে পার হইতো, এখন ব্রিজ দিয়ে পার হয়, ঠিক না? আগে মানুষ নৌকা দিয়া যাইতো, সেটা এখন গাড়ি দিয়া যায়। তো সেটাই এই যে এখন আপনি যে সমস্যাটার কথা বললেন, যে এর মধ্যে আপনার 15,000 টাকা মাসে খরচ হয়, তারা যদি এইখানেই খাবারের সিস্টেমটা করে ফেলে, তাহলে তো আপনার অনেক লাভবান হবে। এখানে যদি এই 15,000 টাকার জায়গায় যদি আপনার 5,000 টাকা খরচ হয়, তাহলে প্রতি মাসে 10,000 টাকা বাঁচবে, বছরে বাঁচবে আপনার 1,20,000 টাকা। তাহলে আপনার ভালো একটা আয় হবে। এই চিন্তা করবে তারা। তারা শিক্ষিত মানুষ যদি আসে, তারাও প্রযুক্তি নিয়ে আসবে, তারা কিভাবে ঘাস এখানে ফলানো যায় বর্ষাকালে গরুরে কি খাওয়ানো যায়, তাই সেটা প্রযুক্তি আপনারও দিব ভাই। এমনি পালেন, তখন আপনি এটা খুশি, এমনি কোনো বাধা নাই তো? আসলে তাদের সহযোগিতা করবেন, না টাকা পয়সাটা করতে হবে না, কারণ টাকা পয়সাটার সুবিধা সাহায্য করুন ভালো না, টাকা পয়সার ভালোবাসা বেশি দিন থাকে না। কথাটাকে আমি খারাপ বললাম? যা মনের থেকে ভালোবাসে সেটা হলো অরিজিনাল ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা বেশি দিন থাকে না। এখন কথা হইলো কোনটা, যে আপনারা আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন যে ওখানকার মন মানসিকতা কিরম, তারা কি আন্তরিক নাকি। আমি এই যে ফারুক মাতবর ভাইয়ের সাথে কথা বললাম, অনেক ফারুক মাতবরের চর দেলোয়ার মাতবরের সাথে কথা বললাম। এই দেলোয়ার মাতবর খুব আন্তরিকভাবে আমাকে এখানে খুঁটিনাটি, এই খামারের খুঁটিনাটি, এই আশেপাশের খুঁটিনাটি, তারপরে এই কি খাদ্য খাওয়াইতে হবে এই গরুরে, এই তার মাসে কত টাকা খরচ যায়, সবই আমাকে ভেঙে বলল। এখন সেটা বাকিটা প্রযুক্তির ব্যাপারটা আপনারা দেখবেন, আপনারা এই প্রযুক্তি তাদেরকেও দিবেন, এবং আপনারা যখন আসবেন সেটা আপনারা প্রযুক্তি নিয়েই এখানে আসবেন। দেলোয়ার ভাই, একটা জিনিস সেটা হলো বাকি রয়ে গেল আপনার সাথে জিজ্ঞেস করা, এই যে সারা দেশ যে আতঙ্কিত করে ফেলতেছে কিছু সংখ্যক ইউটিউবার, কিছু সংখ্যক গণমাধ্যম, সেটা হলো এই যে ফেসবুকে না যাই না ইন্টারনেটের থেকে একটা রাসেল ভাইপার সাপের ছবি নামাইয়া তারা বলতেছে যে ঢাকার ভিতরে সাপ ঢুকে যেতেছে, এই বাথরুমে সাপ ঢুকে যেতেছে, এইগুলো এই বিভ্রান্তি কইরা মানুষের ভয় দেখানো, এটা কি সঠিক? স্যার, আমাদের এলাকার জন্য আমি বলতে পারি জি, যে আমরা পদ্মার চরের ভিতর থাকি, জি, এই চরে আমরা দ্বীপের মধ্যে বাস্তবী করি, তো এই হিসাবে সাপের অনেক ভয় ছিল। আমগানে চানা দোয়ার পাতা স্যার,
চায়নাদের মধ্যে কিছু সাপ মারা যেতেছে, হ্যাঁ। আর আমার সামনে যেটা পড়ে হ্যাঁ। সেটা মারে হালায় মানুষে, হ্যাঁ। এক বাড়িতে যদি সাপ দেখে আর 10 বাড়ির লোক দৌড়ে যায়, আচ্ছা, ওইটা মারে নির্মূল করে ফেলেন। হ্যাঁ, নির্মূল করে ফেলায়। কিন্তু এমনি তো অন্য কোনো সমস্যা হয় না, অন্য কোনো আল্লাহর রহমত কোনো এখানে সমস্যা নাই। কারোর সাপে কাটেও নাই। না, কেউ সাপে আপনারা এখানে যে এতগুলো ফ্যামিলি আছেন খুব শান্তিতে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। যাক, আমি চাই প্রিয় দর্শক আপনারা উল্টাপাল্টা পোস্ট দিয়ে মানুষের বিভ্রান্তি না করে সঠিক পোস্টটা দেন, তাদের কাছে আসুন, জিজ্ঞেস করুন যে আপনাদের সাপের ভয় কি আছে। আপনারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বলবেন এবং বরিশাল, ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে বলবেন যে ওই চরে 10 জন কেটে ফেলছে, সেই কথায় আপনারা কান দিয়েন না, গুজবে কখনো কান দিবেন না। আসুন, তাদের সাথে কথা বলুন, তারপরে জানতে পারবেন।